আল তোকে ঝেড়েছে বল কার কি চুরি করেছিস মাইরি বাবা হ্যাঁ আমি কিচ্ছু করিনি হ্যাঁ আমি পুড়িয়ে খাওয়ার কথা বলিনি হ্যাঁ তোরে 1.5 কুইন্টাল বাবা আচ্ছা আর গুণধরি বউ হ্যাঁ। দুজনে মিলে আমার কি মারটা না মারলো এত বড় ক্ষমতাই আমার গালে কুত্তা মতেই আমার মাদার গায়ে হাত ইয়া! তোর মেরেছি আই কি করছি এইটা যাবে কোথায় ওই 1.5 কুইন্টালটার কাছে দিগো এই ছেলে যদি এখানে এরকম রেগে ফায়ার হয়ে যায় তাহলে ওখানে যাওয়ার পরেও কি করবে আমি জানি এর উপরে আমার ভরসা আছে একে দিয়ে আমার মারের বদলা নিতে হবে এই শোন কুল কুল আবার কি কুল আরে বাবা হেড কুল ওই দেখ থালকুল শুনেছি বিলকুল শুনেছি এই হেডকুল বলতে হেড কুল মানে মাথা ঠান্ডা ও নো মাথা ঠান্ডা শোন অনেক রাত হয়েছে যা হওয়ার কালকে সকাল হবে চল ঘুমাবি চল নো নেভার দ্য কোয়েস্কিন ফক্স ওকে মেরে এসে তবে আমি পান্তা খাবো ইয়ো! দিদি গো মাথা খারাপ করে দিল হ্যাঁ কোথায় যে কি শিখেছে সারাদিন না খা না দা না চান সারাদিন ঘুমা শালা ভাটাই বাকি আসতেছে মরুন দশা একদম বরুন দেশা আই এদিকে শোন আমি বলি শোন এই বল এই সব সব ডেকে দিবি হ্যাঁ 10টার আগে ডাকবি না তুই কি মারামারি করতে যাবি নাকি অফিসে যাবি আমি ওই জ্বালা বেড়ে ওকে মুখ টুকুই বেড়ে হ্যাঁ। তবে আমি পান্তা খাবো ঘুমা এই ঘুমে ঘুমে পার আবার সেই গিটার বাজাই রে ইয়ো দেখছে এক খাবলা মাল তুলে নিয়েছে ঘুমা আগে ঘুমো এই তো এটা কি ঘুম এই দেখ এই ঘুম জানিনি এটা তো প্রতিবাসন হ্যাঁ শীর্ষাসন চক্রাসন শুনেছিস হ্যাঁ এটা প্রতিবাসন এটা ঘুমলে ঘুম ভালো হয় তাকে ঘুমিয়ে পর তাড়াতাড়ি এসো নড়তে পারে না অবাউমা কি হচ্ছে কি সুস্থির করে পা পা করে রান্নাঘরে ঢুকবে আচ্ছা ফ্রিজের মধ্যে মাল বার করে নেবে নে পেছন ভাই সিলিম মেরে বেরিয়ে যাবে বাবা তুমি কি জানো আমার কি ভয় লাগতেছে দের বাবা ভয় লাগে তোমার 1.5 কুইন্টাল সৌরে গেটের সামনে বসে আছে যে আসবে মেরে শুইয়ে দেবো ও বাবা আমার বুক চিনচিন করতেছে দের বাবা তুমি ঢোকো মাল চুরি করবে তবে পেছন বা হড়াকা মেরে বেরিয়ে আসবে যাই তাহলে সব করে মাল বার করো শুনবে কিন্তু আমি রেডি আছি যাচ্ছি। রেডি আছি হ্যাঁ ঠিক আছে এদের সাধারণ জ্ঞান নিবে তোদের কখন ডাক্তার তোরা জানি না আমরা মালটা চুরি করি মাংসটা খাওয়া হাড় করে পড়ে থাকবে তুই দিয়ে দেবো তোরা হামাম করে খেয়ে বেরিয়ে যাবি ও বাবা আমা? আমি পেয়ে গেছি লুকিয়ে নিয়েছি রেডি হও ঝপ করে হ্যাঁ, পালাই চলো। পেছন বা সিঁড়ি মারবে ধরতে পারলে ব্যবস্থা করতে পারি ঝপ করে মারো চোর 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 মাদার ইনি চোর কোথায় ইনি তো আমার ফাদার এই এখানে চোরই কারোর ফাটার হতে পারে না না চোর যখন ধরেছি হ্যাঁ। ওকে ছেড়ে দে আচ্ছা ছেড়ে দেবো না ছেড়ে দেবো 4 তারিখা 10 নয় 5 নয় একটা মতো স্বামী ওকে ছেড়ে দিলে হবে না ওকে ছেড়ে দে না সিঙ্গেল স্বামী ছেড়ে দেবো আমি ছেড়ে দেবো না রেডি আয় বাবা রেডি আরে তোর বাচ্চা আবার অন্ধ করে গো মা চোখে দেখা পাই না মা এই আমি তোর মা হ্যাঁ তোর মত যা এই তো চোখে কি হয়েছে চোখে করে মাল খুঁজতে দেতে তা থুতু মার তুই তালখানি মেরে দিরে মা একটাল গড়গড়া দে 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 আমি দেবো হাতে তানে আস্তে আস্তে একবার দুধে বাচ্চা কেটে ভালো করে ঘষে নে বাবা হ্যাঁ তুমি সব কায়দা শিখেছো এই কায়দা শেখাওনি কেন তোর গুরুদেবকে তুমি তাহলে গুরুদেব গুরু মারা বিটি সব তো দিয়ে দি তাহলে ইউদেবের বডিটা রক্ষা করবে কি করে ফার্স্ট ক্লাস জলহস্তির বাচ্চা ডায়মন্ড শুয়ারের বাচ্চা নিজের ছাবালের শেখাই না হ্যাঁ তবে তুমি যেমন শেখাওনি হ্যাঁ। আমিও বিলেতে গিয়ে 3-4 রকমের কায়দা শিখে এসেছি প্রস্তুত করে একটা পুশ করে দিচ্ছি আমার একখানা মাল আর কাটে তোলা যে পুরনো ঝুল ঝাড়া মাল পারবায় রেডি আয় 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 রেডি ওদিকে সব ঘেটে দেবো আজ কি হয়েছে ওর করছে কি হয়েছে এই হ্যাঁ তুই কি
খোঁজ দিচ্ছিস? সেই একটা ঠিক রে জ্বালা বেড়ে চলে গেছে রে। হায় হায় রে যা। আর তুমি পেয়েছো? এই পেলে কি আমি দেবো? ওই ছিল না বেটে দেবো। এ পায়নি। না ও পায়নি। আপনি পেয়েছেন? আমি হ্যাঁ। দেখ দাদারা যদি পায় গুড়িনে তোর হাতে দেবে নে বেরিয়ে যাবি যা। জীবনে এই! পাই। হ্যাঁ, তোর কি ঠিক রে বেরিয়ে গেছে? সে আমার হাঁটুর মালাই চাকি ঠিক তাই রে বলো। কোথায় বেরিয়ে গেছে রে মা। মা গো মা, আমি তো ভাবলাম কি না কি ঠিক রে বেরিয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? দিদি গো, এই ছেলেকে ক্যারাটে মান করার জন্য আমি রোজ সকালে এই সাইজের শশা, এই সাইজের কলা, এই সাইজের কাবলা কাবলা লেবু লেবু। ওরা আমি জুস করে করে খাচ্ছি, আর সেখানে মার্কে ভূত হয়ে যাচ্ছে। তোর দ্বারা কোনো কাজ হবে না, যেটা কর আমাকে করতে হবে। কর। সরে যা, নে। সরে যা, এবার আমাকে তোরা কর বুদ্ধি দেখ। দিতে। না তোদের হবে না, বুড়ি আসছে, বুড়ি চন্দ্র করে দেবো। এই যে আমার ইয়ে রে, তুই আমার সামনে আমার দুধের বাচ্চার গায়ে হাত দিচ্ছিস মানে? তুই কি মনে করছিস আজকে তোর ব্যবস্থা করবো, তবেই আমি শুনবো? প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয় না, আয় না, গেলে কি করবি? কাছেতে আয় না, আর বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। এই তুই গজি খেলবি আর আমি কি তো ছেড়ে দেবো? তুই কি জানিস তোর বুকের মধ্যে উঠে মা মনসা হয়ে ছবল মারবো? প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, বৌমা বাড়ি আনো দেবো এদের ফেলে। আয় না, আয় না, কাছেতে আয় না, আয় না, আয় না, কাছেতে আয় না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। কাকা, ওটাকে তুই দেখেনি, আর এর ব্যাপারটা, এই মোটার ব্যাপারটা তুই আমার উপরে ছেড়ে দে। যেমন ছেলে তেমন তার মা। পোকো ঘাতে ধরে যাবে তোর পা। ও সর্বনাশ! বৌমা বাবা, মা আমার কি বললো? আমার নাকি পা ধরে যাবে, তুমি কিছু বলো। বলেছিল মা, ওরা যদি আমাদের অভিশাপ দেয় আমাদের পা ধরে যাবে, আমরা ও পাটে অভিশাপ দিয়ে ওদের মুখের বোল চলে যাবে। চুরি করে খেলে কেন মাংস? আর অভিশাপে হবি তোরা ধ্বংস। ওই শোন, হ্যাঁ? সে মোটা আবার অভিশাপ দিচ্ছে। বলিনি? ওইটা ছেড়ে দে। ঝেড়ে দে। তবে না, ইয়া যেমন ছেলে তেমন তার মা। পোকো ঘাতে ধরে যাবে তোর পা। চুরি করে খেলে কেন মাংস? অভিশাপে হবি তোরা ধ্বংস। আয় না, আয় না, কাছেতে আয় না, আয় না, আয় না, কাছেতে আয় না, বুকে উঠে ঘুরে ফিরে যাবো গজি খেলে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। বৌমা, তোমার শাশুড়ি আর আমার ছেলে এরা দুজনে মৃত্যু বার বেড়েছে। ছেলে আমার চোখে চোখে রাখে। আর বৌমার সব দিছি লিখে। ও ভগবান গো, এ আমি কি শুনছি? তুমি বৌমার নামে সবকিছু লিখে দিয়েছো মানে? ওরে বুড়ি, তোর এই চলাফেরার আচার ব্যবহার দেখে আমি বৌমার নামে সব ঝেড়ে দিয়েছি। সময়েতে সব কিছু পাবে। আর অসময়ে পাখি উড়ে যাবে। এতদিন বাদে একটা সত্যি কথা বললো। এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবি কত ধানে আর কত চাল। ছেলে আমার চোখে চোখে রাখে। আর বৌমার সব দিছি লিখে। সময়েতে সব কিছু পাবে। অসময়ে পাখি উড়ে যাবে। রামকৃষ্ণ লেখে গান, কুয়োতে পড়ে ব্যাং। রামকৃষ্ণ লেখে গান, কুয়োতে পড়ে ব্যাং। খাল কেটে কুমিরে নে মরি তার বিষে। প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে, প্রতিবার বেড়ে গেছে মায়ার ছেলে। এই যে ও বুড়ো, হ্যাঁ। তুমি এসব কি বলছো? তুমি কি সত্যি সত্যি বৌমার নামে সবকিছু লিখে দিয়েছো? ওরে বুড়ি, তোর এই আচার ব্যবহার চলাফেরা দেখে হ্যাঁ। আমার বিষয় সম্পত্তি যা যেটা ছিল বৌমার নামে সব লিখে দিয়েছি। ও বাবা, তুমি তো বিরাট মহান কাজ করেছো। হ্যাঁ। লিখে দিয়েছি। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ? তবে তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তাই নাকি? তুমি কি ভেবেছো তুমি যে কত বিষয় সম্পত্তি সব বৌমার নামে লিখে দিয়েছো? আমারও টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সবার একমাত্রকে ছেলে দিয়েছি। খুব ভালো করিস। ও বাবা, হ্যাঁ। তোমাদের বিশেষ সম্পত্তি ছিল, হ্যাঁ। সব তো আমার নামে লিখে দিয়েছো। হ্যাঁ গো মা। আজকে আর পর থেকে তোমার সঙ্গে হ্যাঁ। এখানে আমার সব সম্পর্ক শেষ। বৌমা, তুমি কি বলছো? ঠিক বলেছো ডার্লিং। এই তো কাম টু আমার পেছনে চলে এসো। মা, এটা ছিল আমাদের প্ল্যান। ছুঁচ হয়ে ঢুকে সমস্ত সম্পত্তিগুলো কিভাবে গ্রাস করে ফাল হয়ে বেরিয়ে এলাম। খোকা, এসব তুই কি বলছিস? ও কি বলবে? বলে দাও। আমি কি বলছি শোনো, আগেবার সূর্য ওঠার আগে আমার এই বাস্তা থেকে তোমার দুজন মিলে না মনে মনে বিদায় হবে। হ্যাঁ কথা কোনি, সূর্য উঠবে আর তোমরা বাইরে যাবে, নচেত এই চেঙ্গিসের 25-50 খেলার ফাঁক করে দেবো। ছোয়ার বাচ্চা, ছোয়ার বাচ্চা যেন মৃত্যু বার বেড়েছে।
তুমিও তো কম বার বারোনি। কেন? বেশ তো লাপিয়ে লাপিয়ে বৌমার নামে বিষয় সম্পত্তি সব কিছু লিখে দিলে। হ্যাঁ। এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, কোথায় যাবে সেই চিন্তাটাই করো। কারা যাবে? তুমি যাবে। ওরা কোথায় যাবে? বাড়ির ভেতরকে ওরা ভাবুক। তার মানে ওরে বুড়ি, বৌমার হাতে যে দলিলটা আমি ধরিয়ে দিয়েছি, হ্যাঁ। ও তো ভুয়ো দলিল ছিল রে। ও বাবা, ও বুড়ো, তুমি তো দেখছি পাক্কা খেলোয়াড়। তা আমি কি এমনি আন্ডার প্যান্ট পরে ঘুরতেছি বলতেছি? তবে তুমি যদি মনে বলো হ্যাঁ। আমিও বাগাতে তুই। হ্যাঁ। তুমি কে ভেবেছো হ্যাঁ। ছেলেকে যে গয়নাগুলো দিয়েছি ওগুলো অরিজিনাল তা কি না, তাহলে? ওগুলো সব ইমিটেশন। ও বাবা, তুই তো পাকা খেলোয়াড় রে, পুরো চড়ি হাত দিছি একবার। বলিছেন বুড়ি, বলো। ছেলে বৌমা চৌদিন আমাদের ডাকবে, হ্যাঁ। ততদিন আমরা ওদের গাদ ধরে ওদের বাড়ি আমরা যাব না। তুমি একদম ঠিক কথাই বলেছো। তবে বলিছেন বুড়ি, আমরা ধরো 1 বছর আলাদা হয়ে আছি, 1 বছর আলাদা খাচ্ছি, আলাদা থাকছি, আয় না পুরনো সম্পর্কটা নতুন করে শুরু করি। যদি তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি। তোমারই আরো কাছে আসতে পারতাম, হয়তো মুখে বলে ফেলতাম, বোঝো না কেন যে শুধু তোমায় দেখি, বারে বারে কাছে আসি। সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি, সত্যি তোমায় ভালোবাসি।